ধরাম এখন যদি এটা সের গাত লাগি যায় তাহলে কইলাম আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তানের খবর যদি গাত লাগে তো এটা আমার কিছু করা নাই। আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানা চাই। আল্লাহ আমরা রে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখতে লাগি। শয়তান হল আমরার আশপাশে এবারে বিরাজমান আছে। আর আমরা একবারে শয়তান শিরায় শিরায় রোগে রোগে একবারে রক্তে রক্তে মিশিয়ে আছে। তো মানুষ রূপী অনেক শয়তানও আছেন, আল্লাহ ইতা থেকে আমরা রে বাঁচাইতা। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আজকে প্রথমে দুইটা কথা কইমু। প্রথমে এই মা লইয়া একটা কথা কইমু আর কি। আপনার নিজে দেখা একটা জিনিস চোখের মাঝে এই দিন খুব আমরা ব্রিটেনের ওয়েদার তো আপনারা জানেন। হঠাৎ করে দেখবা একটা আফাল মানে আর কি উইন্ডি হইয়া তুফান দের মেঘ আইয়র আখটা দেখবা দেশের লাগান হিলও পড়ে গেছে এদিনকু পাবলিক ট্রান্সপোর্ট চড়া পড়ে আখতা আখতা বাট নিজের গাড়ি থাকায় তো পাবলিক ট্রান্সপোর্ট বেশি চড়া পড়ে না। তো এদিন হঠাৎ করিয়া খুব বৃষ্টি হইতেছে, ঝড় বৃষ্টি জোরও দের বৃষ্টি ওদের লগে। তো বাসও আমি তো বাসে অনেক জায়গাত গাড়ি পার্কিং এর ফ্যাসিলিটি নাই, এর লাগি গাড়ি না নিয়ে বাসে যাই গিয়া। তো বাসে আওয়ার হতে দেখলাম যে আমি বাসের ভিতরে বুয়াত তখন এক ভদ্র মহিলা আমরা মুসলমান খালা বুরকা লাগাইয়া মানে এখন তো বুরকা যে টাইট ফিটে বেটিয়ে বুরকা লাগাইছে আরবিয়ান হইব সম্ভবত। খুব বড় মানে মানে বডি শেপ বোঝা যায় নাকি খুব বড় বুরকা লাগাইছে আর হিজাব উজাব লাগাই নাকি। তো বেটি বাসও উঠতে চাইছে, বাসর যে বড় দরজা যেমনি লামই নাকি একবার তো উঠিয়া ফেলা স্কান করিয়া আপনার করেন। বেটিয়ে কি বেটির মানে টুইন সুরুত্তা মানে কি ডাবল বগিয়া কি যেটা সুরুত্তা তুইবার যেটা। তো ওটা লইয়া বাসও এমনি উঠি গেছে, এমনি মানুষ এমনি লামই উঠি যাওয়ার পরে ড্রাইভার এত বেতমিজ। আমি দেখলাম এটা তার একটু বিদ্বেষী ভাব। এ কইল যে না আর একটা জোড়া কি আরেকজন হুরতা লইয়া আর একটা বগি আছে এখানে থাকার কারণে কয়টা তোর ডাবল নাকি কেন বগি তুই লামতেই বেটিকর যে জোর তুফান দের আমি এটা ফোল্ড করলি মনে করিয়া আর দৌড়িয়াও পাই মনে কারণ বাসটা এবারে বাসটা মাইলতে তামাইয়া হয় না তুই নামতেই। তো মা দেখলাম আর কি বাচ্চা লইয়া লামি গেল, লামিয়া ও যে জোর তুফানের মাঝে আর কি আটটি আরো বাসও আইতে হইলে 15 মিনিট 20 মিনিট তো বাস্তবর মাঝে উবাইয়া অকল বাস্তব তো প্রোটেকশন নাই এমনি রিকোয়েস্ট স্টপ থাকে। তো তুফানের মাঝে দেখলাম আর কি ও আটটা যা আর কি হইলাম মাও যাতন নাম বাচ্চা লাগি আসলে দেখবা জোর বৃষ্টি নিজে ভিজবো কিন্তু বাচ্চারে আগলাইয়া রাখছে। তো আল্লাহ মা হল তো রাখি যারা দুনিয়াতে আছেন বাচ্চাতে সেবা করতা আর যারা মা নাই এরা তো সেবার দরজা বন্ধ হয়ে গেছে, দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। তো যারা দুনিয়ায় মা পাইছই না আর মা পাইয়া কি মার খেদমত করদা না এরার লাগান নাদান আর কেউ নাই। মা বাপর খেদমত করা প্রত্যেক বাচ্চার লাগে এটা একবারে অপরিহার্য কর্তব্য। আর আপনি আমি যদি খেদমত করি তে আমরারে এক সময় আমরা হুরুতায় খেদমত করবো নাইলে দেখবো আপনি দিলান করছেন আমরা হুরুতায় আপনার থেকে আরো 70 গুণ বেশি করবো বাধ্য ব্যবহার। আর বালা ব্যবহার করলে 70 গুণ বালা ব্যবহার করবো। এটা দুনিয়ায় দ্বার হুজুর থেকে আপনার। যাই হোক এখন লাস্ট কথাটা হইলো যে কুরবানি আর কি আপনার হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামর যে আমরা আমরা আখির জুবানার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম বেতার বেতি দুঃখের সাথে ইমামুল মুরসালিন রাশা তালাকিন মক্কার মতি মদিনার জ্যোতি দু জাহানের সর্দার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর এই আমরা উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত আখিরি জুবানার নবীর উম্মত। আর আমরার মাঝে যে সুন্নতে ইব্রাহিম খতনা হোকা আর যে কোনো কার্যক্রমই আমরা ইব্রাহিম আলাইহিস ইসলামর সুন্নত পালন করি। তো ইব্রাহিম আলাইহিস ইসলাম তাই ছেলে ইসমাইল দিয়ে কুরবানি দিতা করিয়া যে আল্লাহর দরবারে যে তাই রাজি হইসলা আর এই যে স্যাক্রিফাইস করা হয়েছে এর থেকে কুরবানির প্রচলন। তো কুরবানি মানে স্যাক্রিফাইস আর কি আপনার। তো কুরবানির নিয়ম আছিল আর কি যেমন নিজের একটা পছন্দের জিনিসটা আপনি স্যাক্রিফাইস করতা। তো আগে তো আপনার নিজে গৃহস্থ মানুষ হলে গরু ফালতা নিজের গরু দিতা, তখন তো আর জমানা বদল হয়ে গেছে আর কি। তো যারা গরু ফাইকার কিংবা গরু ব্যবসায়ী এরার প্রতি অনুরোধ, এরা তো অনেকটা ইনজেকশন মারি দিয়ে গরুরে মোটা তাজা করার লাগি ডেট ফিক্স থাকি যায় 3 মাসের ভিতরে এটা মোটা তাজা হয়ে যাব, এরপরে হলজা বড় হইয়া মারা যায় আর কি। এলে 3 মাসের ভিতরে এটা নাইলে মাছ পিতারা জব হইয়া হইয়া খসাই খানা দিলে। তো এই যে কেমিক্যাল ইনজেকশনের মাঝে এটা খাইয়া মানুষের মরণব্যাধি ক্যান্সার পর্যন্ত বিভিন্ন রোগ
লিভার নষ্ট এই যে ইনো প্রয়োজন আর কি আপনার যে একটু তুরা পয়সার লাগিয়ে কি এটা হালাল জিনিসে আরাম বানাইল নাকি আর আমরাও যারা কুরবানি কি বেটাগিরি যে আমি বড় দেখা দিলাম বড় দামা দিলাম এটা না হইয়া হইবা যে এবার তুমি কিতা কুরবানি দিলাইতে আমার নামে ও তাদের না কুরবানি কেউ নামে হয় না কুরবানি হইল কি আল্লাহর নামে কুরবানি দিতা কিন্তু আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যে কোনো জনের পক্ষ থেকে আমরা কুরবানিতাম যে হই যে আমি অমুকের নামে কুরবানি দিলাম আমার নামে দিলাম না এটা আমার নামে কুরবানি হইতো না কুরবানি হইতেইব আল্লাহর নামে আমার পক্ষ থেকে দিলাম কিংবা আমার বাপর পক্ষ থেকে দিলাম মার পক্ষ থেকে দিলাম এটা হুরতার পক্ষ থেকে দিলাম কিন্তু কোরবানি হইল কি যে সবকিছু হইল আল্লাহর নামে হইতেইব আপনার যাই হোক আর আমরা এটা কি লোক দেখাইবার লাগি না হইয়া যে খাটটার থেকে খাটটা বড় খাটটা বেশি দামি এটা না হইয়া আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাজাবান্দি পাওয়ার উদ্দেশ্যে দিতাম যাই হোক আপনারা ভালো থাকবা আর আরো জিনিস আমি আমার মতন হইয়া ভিডিও মালাই এই যে দুই একটা কথা হইয়া কি আমি তো সেউরে জিকাইয়া যে ইটা ভিডিও মালাইতাম নিকেল লাগে আমার যতদিন আমার দেহে প্রাণ আছে আমি আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামর দুই একটা কথা আমি হইয়া যাইমু আল্লাহর আদেশ আমরা মানতাম নিষেধ আমরা যেটা নিষিদ্ধ করছেন হারাম জিনিস এটাতে আমরা বিরত থাকতাম এগুলা কথাগুলো আমি হইয়া যারাম এখন যদি এটা সেউর গাত লাগি যায় লাই কইলাম না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান অখলর যদি গাত লাগে তো এটা আমার কিচ্ছু করা নাই কেল লাগি আমি আমার মতন হইয়াই যাইমু এবং এটা আমরা ইমানি দায়িত্ব হওয়া বালা থাকো আসসালামু আলাইকুম